চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তবে চেষ্টা করছি, আমি এটা জানি না, একটুখানি শুনে চেষ্টা করছি বলার জন্য। যদি ভুল হয় ক্ষমা করবেন। লিখছে দেখুন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি। সুতোয় টান দিলে মালি, সুতোয় দিলে মালিক গো, সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শেষ শহীদে কারবালা আমি যে গজল দিয়ে শেষ করি, আমার ভাইরা ফরমাইশ করেছেন সেটা বলবো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখিত। তারপরে আমার ভাইরা বলেছে আজাদ একটা গজল বলবে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার এখনকার শেষ গজল। ইয়া শহীদে কারবালা शहीदे करबला, या 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 शहीदे करबला। आपका के लबे नाम यादी 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 यादी, आप सबका के इमाम यादी 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 यादी, आपका के लबे नाम आप सबका के इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने यादी 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 यादी, सर कटाया आपने यादी 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 यादी, सर कटाया आपने, सर कटाया आपने, सर कटाया आपने, सर कटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। लिखा था तकदीर का यादी 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 यादी, जख्मों खाया तीर का यादी 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 यादी, लिखा था तकदीर का जख्मों खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए
या शहीद करबला 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 या हुसैन কচির মায়ের যদি একটু কাজের চাপ থাকে থালা হাঁড়ি ধুচ্ছে বা ওই কাপড় চোপড় ধোয়া ধুই করছে যদি একটু কাজের চাপ থাকে আর যদি স্বামী এসে বলে হ্যাঁ গো কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায় মহব্বতের সাথে যদি বলে আমার লুঙ্গিটা কোথায় তখন কচির মায়ের যদি একটু কাজের চাপ থাকে তখন চোখে 40 হয়ে যায় দেখো তোমার বাপ মা দেখবো তোমার বাচ্চা কাচ্চা দেখবো আবার তোমাকে দেখবো আবার সবকিছু দায়িত্ব আমি নিয়ে রাখবো জোরে জোরে বলো বলো কোনো অসুবিধা নেই ভিতরে যখন যাবে গুড়গুড় 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 করে আওয়াজ হবে বলে আল্লাহ একবার ছেড়ে দাও আমার ওই স্বামীর পা এমন জড়িয়ে ধরবে জীবন ভর ছাড়বো আল্লাহ ছেড়ে দেবে শুধু আওয়াজ বাড়বে গুড়গুড় করে তখন বুঝতে পারবে মনে করবে এখন পা ধরবো অত সহজ নয় আমার বলার উদ্দেশ্য খারাপ কিছু নয় আপনাদেরকে এই সব শিক্ষা এই তো বাজার হিট 100 টাকা দিবে এখন তাহলে গইল ভালো না তো এখন আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম কেউ খারাপ ভাবে না এই হাড়ওয়াতে এক জায়গায় অনুষ্ঠানে আমি গজলটা বলে আরে বাড়িতে খেতে ঢুকেছি আর ওই বাড়ির পাশ থেকে সব যাচ্ছে মহিলারা হ্যাঁ তখন আমাকে কত কি বলছে বলে কেন স্বামীরা কিছু করে না স্বামীরা বলে স্বামীদের জবাব স্বামী দেবে তোমার জবাব তোমাকে বলেছি তোমার নোয়ার নেবে না নোয়ার ফেলে দেবে কিন্তু আমার বদনাম করার কি রাগ করলে হবে আমি তো আপনাদের ফায়দার জন্য বলছি তো এখন এই কটা বাজে এই দেখো 11টা 16 দেখো খালি কারবার আচ্ছা বিনা দানার খেজুরটা বলে কারবালা বলে শেষ করি হ্যাঁ দাদা কেন সব আস্তে আস্তে ঘুম লাগছে আস্তে আস্তে চলে যাচ্ছে আর কষ্ট হচ্ছে আবার কালকে জলসা আছে তো আমার বেশি সময় নেব না ঠিক আছে শোনো মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল এই গজলটা শুধু ওই খেজুরের ঘটনাটাই বলবো পুরোটা বলার দরকার নেই লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গো কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কি করে হলো আমার নবী দ্বীন প্রচার করে ইসলাম প্রচার করে এই যখন দিন প্রচার করে কত বেদিনরা পাথর ছুঁড়ে মারতো কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে এত রক্ত ঝরতো এই পায়ের জুতা মোবারক আমার দয়ার নবীর জুতা মোবারক পায়ের সঙ্গে জাগতে থাকতো গরম পানি দিয়ে সেই জুতাটাকে ছাড়াতে হতো এত কষ্ট দিত একদিন এক ইহুদি চিন্তা করলো আমি মুহাম্মদকে বিয়োজ্জত করব কিছু লোকজনকে জোগাড় করে শোনো মুহাম্মদকে বিয়োজ্জত করতে তোমরা আমার সঙ্গে যাবে আমার যাবে চলো না আমার সঙ্গে আমার সেই ইহুদি কি করেছে একটা খেজুরের দানা কুড়িয়ে খেজুরের আটি ভালো করে আগুনেতে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে যাতে দানা থেকে জীবনে কোনোদিন গাছ হবে না পকেটে পুরেছে বলছে শোনো মুহাম্মদকে এই দানাটা দেব গাছ দেখাতে পারবে না তোমরা আমার সাথে চলো বিয়োজ্জত করব আজ যখন আমার দয়ার নবীর সামনে গিয়ে বলে মুহাম্মদ তুমি নবী বলে দাবি করো এই দুনিয়াতে কত নবী দুনিয়াতে এসেছে কত মজেজাতে যেতে কিন্তু তুমি যদি সত্যিকারের নবী হও আমার দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে একটা গাছ আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে আর
হাসছে ইহুদি চিন্তা করছে এবার মনে ছুট মারবে এবার ছুট মারবে এবার ছুট মারবে আমার দয়ার নবী হাত বাড়ি বাড়ি ইহুদি তুমি খেজুরের দানাটা দাও তুমি বলছো একটা গাছ বের করে দেখাতে হবে আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহর হুকুমে এইখানে আমি দানাটা পুঁতে দেব তোমার সামনে এখানে একটা শুধু গাছ হবে না গাছ হবে গাছে ফল হবে এই ফল তোমাকে খাওয়াবো কালকে ইনশাআল্লাহ আমার দয়ার নবী এই কথা বলার পরে তখন ইহুদির এবার দুদিক থেকে ঘাম ঝরে মুহাম্মদ বলে কি গো একদিনে একটা গাছে যদি দানা একটা দানা থেকে কত বড় গাছ হতে পারে আর মুহাম্মদ বলে গাছে খেজুর হবে কালকে ফল হবে কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ কোন জাদু জানে তুমি পারবে না তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় কেন ইহুদি তো আর ঘুম হয় না শুধু উসপাস করে চিন্তা করে মুহাম্মদের যদি দানা থেকে গাছ হয় তাহলে আমাকে তো কলমা পড়তে হবে কি হবে ছুটে ছুটে আমার দয়ার নবী যেখানে দানা পড়েছিল পৌঁছে গেল গিয়ে সেখানে ওই জমিনটা সরিয়ে দানাটা পকেটে করে তুলে নিয়ে এবার মুহাম্মদ কি করে গাছ বের করে দেখায় আমি দেখব আর আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই কারোর বাবার ক্ষমতা নেই দুনিয়াতে অসম্মান করবে এই দুনিয়ায় তারপর কি হয় লিখছে দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথা আমার নবী খেজুর পেড়ে দেয় খাও দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে ইহুদি খাচ্ছে চিন্তা করছে আমার ইহুদি প্রশ্ন করবে আমার দয়ার নবীকে বলছে মুহাম্মদ এবার নত হয়ে গেছে মুহাম্মদ আমি আর তোমাকে জীবনে প্রশ্ন করব না বলো আরে একটা প্রশ্ন করব তুমি উত্তরটা একটু দিয়ে দাও কি না আরবের বুকে এত খেজুর গাছ আছে এত খেজুর গাছ সব খেজুর গাছে খেজুর হয় খেজুরের মধ্যে দানাও হয় আটি হয় কিন্তু তোমার যে খেজুর গাছটা হলো এই খেজুর গাছের মধ্যে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি বাবা খেজুরের মধ্যে দানা নেই আবার পেড়ে দেয় খাও খেজুরের মধ্যে দানা নেই কি বাবা আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি আর তাকে বলবে তুমি দানাটা কালকে চুরি করেছো বলতে পারে না আমার নবী কি উত্তর দেয় আর সেই কি হয় তারপরে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ
মাশাআল্লাহ শুনলেন আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম। এখন আমার ভাইরা দাঁড়িয়ে আছে, এটা আজের গাও ওনাদের জন্য, তোমাকে খুব ভালোবাসো। এই তো এইটা বলে শেষ করে দেব, এরপরে শহীদে কারবালা বলে শেষ করে দেব। কেন এইখান থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 4 ঘন্টা মতো লাগবে। তো আবার যদি খাওয়া দাওয়া দেয় তাহলে আরো 8 ঘন্টা এক্সট্রা খাওয়া দাওয়া দেবেন তো, হ্যাঁ ইনশাআল্লাহ। মানে কি কড়া করে ইনশাআল্লাহ না হালকা? ঠিক আছে, আচ্ছা নিয়ত পাকা যদি থাকে, আগে বছর ঝাল বল দিয়েছিল, একটু ঝাল কম দেবে। হ্যাঁ হ্যাঁ মনে আছে বাবা, তোমাদের কথা বলা যায়। যাই হোক, শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে ফরমাইশি মোতাবেক। তো এখন আপনাদের সম্মুখে একটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে। তো তার আগে একটি পবিত্র হামদে বারিতালা পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। খোদার ইশারা ছাড়া जो अरे फटा कोयला, ताघर इशारा छड़ा सूरज तो आलो देना। खोदार इशारा छड़ा जो अरे फटा कोयला, ताघर इशारा छड़ा सूरज तो आलो देना। तुम्हार कोरोना छड़ा खुदा, ओ गो तुम्हार कोरोना छड़ा खुदा सूरज तो आलो देना। खोदार इशारा छड़ा जो अरे फटा ढोइला, ताघर इशारा छड़ा सूरज तो आलो देना। মূল্যবান কথাই কবি লিখছেন, হায়াত মওত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। হায়াত মওত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। চন্দ্র আলো দেয় আধারিতে, দিবারাত সব তোমার ইশারাতে। তোমার হুকুমের এমন ধারা, ও গো তোমার হুকুমের এমন ধারা কখনো পাল্টাই না। খোদার ইশারা ছাড়া जो अरे फटा कोयला, ताघर इशारा छड़ा सूरज तो आलो देना। কথাই কবি লিখছেন, আজকে আমরা এই প্যান্ডেলটা করেছি উপরে সামিয়ানাটা টাঙানোর জন্য, অনেকগুলো খুঁটির ব্যবহার করেছি, কিন্তু আল্লাহ পাক বান্দা বান্দির জন্য আসমানটাকে শূন্যে টাঙিয়ে রেখেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আসমান বানালে খুঁটি ছাড়া আধারিতে জেগে আছে লাখো তারা। আসমান বানালে খুঁটি ছাড়া আধারিতে জেগে আছে লাখো তারা। ডালে ডালে বিকশিত রকমারি ফুল, প্রমাণ করো দেখি কোথা আছে ভুল। এত কিছু পরেও কেন, ও গো এত কিছু পরেও কেন খোদাকে খোদা মানো না। খোদারি ইশারা ছাড়া जो अरे फटा कोयला, ताघर इशारा छड़ा सूरज तो आलो देना। আল্লাহ পাক যিনি ইনসানকে সৃষ্টি করে একের পর এক নবী পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? সেই মহান স্রষ্টাকে চেনার জন্য, এবং 104টি আসমানি কিতাব নাজিল করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে। যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে। অগণিত নবী তুমি দিলে ধরায়, বান্দা যাতে পাই খোদার দিশা। তোমার দয়ার তো নাই কুসীমা, ও গো তোমার দয়ার তো নাই কুসীমা।
इशारा छाड़ा जो अरे फटा कोयला